দেখো, আমরা পড়ব ব্রিটিশ এক্সপ্যানশন পলিসিস, ঠিক আছে। সাবসিডিয়ারি অ্যালায়েন্স, অধীনতামূলক মিত্রতা নীতি। ইন্ট্রোডিউস বাই লর্ড ওয়েলেসলি 1798 সালে। ব্রিটিশ সাম্রাজ্যর বিস্তারের জন্য এই অধীনতামূলক মিত্রতা নীতি প্রবর্তন করেন 1798 সালে ভারতে ব্রিটিশ সাম্রাজ্য বিস্তারের জন্য। কি কন্ডিশন, মানে যেগুলো তার প্রধান সাবসিডিয়ারি অ্যালায়েন্স কি বলছে, এই নীতির মূল শর্তাবলী কি বলছে, যে দেশীয় রাজা এই নীতি গ্রহণ করবেন তার নিজের রাজ্যে একজন ব্রিটিশ সৈন্য রাখতে হবে এবং তাদের যাবতীয় খরচ বহন করতে হবে। রাজার দরবারে একজন ব্রিটিশ রেসিডেন্ট থাকবেন। ব্রিটিশদের অনুমতি ছাড়া রাজা অন্য কোনো ইউরোপীয়কে চাকরিতে নিয়োগ করতে বা অন্য রাজ্যের সাথে কোনো সন্ধি করতে পারবেন না। খুবই ইম্পর্ট্যান্ট। সাবসিডিয়ারি অ্যালায়েন্স, বিনিময়ে ব্রিটিশরা তাকে আভ্যন্তরীণ বহিঃশত্রু আক্রমণ থেকে রক্ষা করবে। এটা খুবই এতগুলা কন্ডিশনের পর একটা তো কিছু দিতে হবে, সেটা কি দিতে হবে, যে আভ্যন্তরীণ বহিঃশত্রু আক্রমণ থেকে রক্ষা করবে, এটাই। কিন্তু এই ব্রিটিশ রেসিডেন্ট রাখার ব্যাপারটা আমার পছন্দ হলো না, ঠিক আছে তো। নেক্সট, ফার্স্ট স্টেট টু অ্যাকসেপ্ট 1798 সালে হায়দ্রাবাদের নিজাম প্রথমে নীতি গ্রহণ করেন। আদার মেজর স্টেটস, এরপর মহীশূর 1799 সালে, তাঞ্জোর 1799 সালে, অযোধ্যা 1801 সালে, পেশোয়া দ্বিতীয় বাজিরাও 1802 সালে বেসিনের সন্ধি দ্বারা 1802 সালে বেসিনের সন্ধি দ্বারা এই চুক্তিতে আবদ্ধ হয়। তাহলে মহীশূর, তাঞ্জোর, অযোধ্যা বা অওয়াধ এবং পেশোয়া দ্বিতীয় বাজিরাও 1802 সালের বেসিনের সন্ধি দ্বারা এই চুক্তিতে আবদ্ধ হন। তো এগুলো খুবই ইম্পর্ট্যান্ট। দেন এই নামগুলো মনে রাখবা, যে প্রথম কোন রাজ্য, 1798 সালে হায়দ্রাবাদের নিজাম, তারপরে মহীশূর, তাঞ্জোর, অযোধ্যা কততে 1801 সালে, কিন্তু পেশোয়া দ্বিতীয় বাজিরাও 1802 সালে বেসিনের সন্ধি দ্বারা, ঠিক আছে। এটা খুব ইম্পর্ট্যান্ট। ডক্ট্রাইন অফ ল্যাপস, লর্ড ডালহৌসি 1848 সালে তার বিখ্যাত বা কুখ্যাত সত্যবিলোপ নীতি প্রবর্তন করেন। কি ফিচার, এই নীতি অনুযায়ী ব্রিটিশদের আশ্রিত কোনো দেশীয় রাজা যদি অপুত্রক অবস্থায় মারা যায়, তবে সেই রাজ্যটি সরাসরি ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত হবে। অর্থাৎ কোনো রাজা যদি অপুত্রক অবস্থায় বা পুত্র নাই এরকমভাবে মারা গেল, তাহলে সেই রাজ্যটা কী হবে, ওই রাজ্যের অন্তর্গত হবে, ব্রিটিশরা নিয়ে নেবে। কেবল রাজার ব্যক্তিগত দত্তক পুত্র কেবল রাজার ব্যক্তিগত সম্পত্তির অধিকারী হবেন, কিন্তু সিংহাসন বসতে পারবেন না। দত্তক যদি পুত্র নেয়, তাহলে দত্তক পুত্র কেবল রাজার ব্যক্তিগত সম্পত্তির অধিকারী হবেন, কিন্তু সিংহাসনে বসতে পারবেন না, এরকম ফিচার দিয়েছিল। তাহলে ফার্স্ট স্টেট 1848 সালে সাঁতারা রাজ্যটিকে সর্বপ্রথম এই নীতির মাধ্যমে গ্রাস করা হয়েছিল। তার প্রথম স্টেটকে অধীনতামূলক মিত্রতা নীতি গ্রহণ করেছিল 1848 সালে সাঁতারা। কোন রাজ্য? সাঁতারা রাজ্যটিকে প্রথম এই নীতির মাধ্যমে গ্রহণ করা হয়। আদার স্টেট, সাঁতারা 1848, জৈতপুর ও সম্বলপুর 1849, বাঘাট 1850, উদয়পুর 1852, এইগুলো দরকার নাই, কিন্তু মনে রাখবা ঝাঁসিটা 1853 ও নাগপুরটা 1854 আর সাঁতারা 1848, খুবই ইম্পর্টেন্ট। একটা কথা মনে রাখতে হবে যে অযোধ্যা বা অওধকে সত্তর নীতির মাধ্যমে কাজ করা হয়নি। 1856 সালে লর্ড ডালহৌসি কী করেছিল? 1856 সালে লর্ড ডালহৌসি বলছে অপশাসনের অজুহাত দেখিয়ে অবধ ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করেছিল। তাহলে 1856 সালে লর্ড ডালহৌসি অপশাসন মিস গভর্নেন্সের অজুহাতে অবধ রাজ্যটিকে জয় করেছিল, ঠিক আছে। আর এখানে অধীনতামূলক মিত্রতা নীতি এবং সত্যবিলোপ নীতি, কোন রাজ্য প্রথম, কারা, কত সালে, এগুলো মনে রাখতে হবে। তবে তোমাদের একবার বলে দিই, এখান থেকে কোয়েশ্চেন আসে যে মহীশূর, তাঞ্জোর, অবধ 1801, আর 1798 হায়দ্রাবাদের নিজাম, মহীশূর 1799, তাঞ্জোর 1799, অবধ 1801, আর পেশোয়ার দ্বিতীয় বাজিরাও 1802 বেসিনের সন্ধি দ্বারা। কিন্তু সত্যবিলোপ নীতিটা 1848, সাঁতারা, জৈতপুর, উদয়পুর, এগুলো সব বাঘাট 1849, 50, 52, ঝাঁসি 1853 ও নাগপুরটা 1854, এটা এই দুটো মনে রাখবা, সাঁতারা, ঝাঁসি আর নাগপুর, ঠিক আছে। এতটুকু পর্যন্ত, পরবর্তী নেক্সট ক্লাসে দেখা হয়েছে।